হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে খুব সহজে কিভাবে খাসির রেজালা তৈরি করতে হয় সেটি দেখাবো। খাসির রেজালা তৈরির জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। সেটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এটাতে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট 4 থেকে 5 টেবিল চামচ। তারপর এটাতে অ্যাড করতে হবে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি আড়ঙের টক দইটা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো লোকাল বা বাজারে কিনতে পাওয়া যায় টক দই আপনি ইউজ করতে পারেন বা বাসায় বানিয়েও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো, যে যার খুশি মতো লবণ ব্যবহার করতে পারবে। তারপরে আমি দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর এতে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। তারপর দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ কাঁচামরিচের পেস্ট ব্লেন্ড করে। এটা শিলপাটায় বেটেও দেওয়া যাবে। তারপর এটাতে অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণ তরল দুধ। সবগুলো উপকরণ ব্যবহার করার পরে হাত দিয়ে এই পুরো খাসি মাংসটাকে ভালো করে মেখে ম্যারিনেট করতে হবে। অন্য যে কোনো কিছু দিয়ে, যেমন চামচ বা অন্য কিছু দিয়ে এটাকে মাখানো যায়, বাট হাত দিয়ে মাখালেও বেশি ভালো হয়, কারণ হাত দিয়ে মাখালে অন্য পেস্টগুলা মাংসের সাথে খুব ভালো মিক্স আপ হয়। এটা সুন্দর করে মাখিয়ে তারপর 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজিং করতে হবে ম্যারিনেশনের জন্য। তারপর কাজু বাদামকে পানিতে ভিজিয়ে রাখতে হবে অলমোস্ট 10 থেকে 15 মিনিটের মতো। চুলোতে একটি প্যান নিয়ে তাতে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সেটাতে দিয়ে দিতে হবে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। ঘিটা ইচ্ছে মতো, চাইলে আপনি অ্যাভয়েড করতেও পারেন। তারপর দিয়ে দিতে হবে তেজপাতা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ। এবার এটিকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল না ছড়ায়, ততক্ষণ পর্যন্ত। তারপর ম্যারিনেট করা মাংসটা এর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার মাংসটা সুন্দর করে তেলের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা হাই ফ্লেমে রাখতে হবে। ভালো করে নেড়ে তেল আর ঘিয়ের মিশ্রণটা খাসির মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে নেড়ে এটাকে অলমোস্ট 25 to 30 মিনিটস হাই ফ্লেমে রান্না করতে হবে ঢেকে। একটা উপকরণ রেডি করা আছে, এটাতে তেজপাতা, দারচিনি, এলাচ, জিরা, ধনিয়া সব কিছু মিলিয়ে এটা ব্লেন্ড করে নিয়ে হাফ কাপ পরিমাণ অলমোস্ট 4 to 5 টেবিল চামচ, তো অলমোস্ট এখানে হাফটা ইউজ করা হচ্ছে, বাকি হাফ রেখে দিতে হবে। নামানোর ঠিক আগে বাকি হাফ মশলাটা এটাতে অ্যাড করে দিতে হবে। ভালো করে মশলাটা খাসি মাংসের সাথে নেড়ে মেখে নিতে হবে, আর চুলার আঁচটা হাই ফ্লেমেই রাখতে হবে। এরপর যখন খাসি মাংসটা বলকাতে থাকবে, ওই মুহূর্তে কাজু বাদামের পেস্টটা ভালো করে মাখিয়ে খাসি মাংসের সাথে মেখে দিয়ে দিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে রান্না করতে হবে অলমোস্ট 20 মিনিটসের মতো। তারপর এটাতে অ্যাড করতে হবে গরম পানি।
কিছুতেই এটাতে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, গরম পানি অ্যাড করলে খাসি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার চান্স থাকে। খাসি মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়। যখন তেলটা অলমোস্ট উপরের দিকে উঠে আসে তখন বুঝতে হবে যে না, মাংসটা কষে গিয়ে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা। এরপর বাকি মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে, সাথে দিয়ে দিতে হবে কিছু কিশমিশ, এরপর ফাইনালি এক্সট্রা ফ্লেভারের জন্য আর স্মেলের জন্য 1 টেবিল চামচ পরিমাণ ঘি এই খাসির মাংসের মধ্যে দিয়ে দিতে হবে উপরে। তারপর এটাকে সুন্দর করে নেড়ে মশলাটা মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। খুবই সুন্দর একটা কালার এসেছে, খুবই লোভনীয় একটা কালার। এরপর এটাকে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে, হালকা আঁচে কিছুক্ষণ রান্না করতে হবে। রান্না হয়ে গেলে নামিয়ে সেটিকে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার খাসির রেজালা। এটি ভাত, পোলাও, নান রুটি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই খাসির রেজালা অদম্য স্বাদের। আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। অ্যান্ড থ্যাংক ইউ ফর টুডে।